হ্যালো বন্ধুরা, অনলাইন টেট স্টাডিতে সবাইকে স্বাগত। আজ আমাদের ইংলিশ প্যাডাগজির 5 নম্বর ক্লাস। তো আজকে আমাদের আলোচ্য বিষয় দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় আছে কি অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক অফ টিচিং ইংলিশ অ্যান্ড ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি। তো আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা তোমাদের ইংলিশ প্যাডাগজির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমে ব্যাপারটা আরও বিস্তারিতভাবে জানা যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো, গ্রামার টিচিং অকুপাইজ এ সেন্ট্রাল পজিশন ইন টোটাল ফিজিক্যাল রেসপন্স মেথড, ডাইরেক্ট মেথড, কন্টেন্ট বেসড টিচিং নাকি গ্রামার ট্রান্সলেশন মেথড। তো এর উত্তর হয়ে যাবে কি না গ্রামার ট্রান্সলেশন মেথড। তো গ্রামার ট্রান্সলেশন মেথড সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এটাকে ওল্ডেস্ট বা ক্লাসিক্যাল মেথড বলে বা ট্র্যাডিশনাল মেথড বলে, ঠিক আছে। এখানে কি করা হয় না, কোনো রকম মানে নো অ্যাটেনশন ইজ গিভেন টু প্রোনাউন্সিয়েশন, উচ্চারণের উপর কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না। এটা একটা মিনিং ফোকাস টিচিং, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, গ্রামার ইজ টট ইন্ডাকটিভলি ইন গ্রামার ট্রান্সলেশন মেথড, ডাইরেক্ট মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড নাকি দ্য সাইলেন্ট ওয়ে। তো এর উত্তর হয়ে যাবে কি না ডাইরেক্ট মেথড বা ডিএম যাকে বলা হয়, ঠিক আছে। তো নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, ইউজ অফ মাদার টাং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের, ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখো। অপশন দেখো, ডাইরেক্ট মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, টোটাল ফিজিক্যাল রেসপন্স নাকি গ্রামার ট্রান্সলেশন মেথড। এর উত্তর হয়ে যাবে কি না ডাইরেক্ট মেথড, যেটাকে আমরা রিফর্মড মেথডও বলে থাকি। এখানে কি হয় না, মাতৃভাষার উপর কোনো গুরুত্ব দেওয়া হয় না, মানে মাতৃভাষা একবারে স্ট্রিক্টলি প্রহিবিটেড, ঠিক আছে। এখানে কিসে অ্যাটেনশন দেওয়া হয় না, অ্যাটেনশন ইজ অন স্পিকিং অ্যান্ড লিসেনিংয়ের উপর মেন ফোকাস করা হয়। আর এখানে গ্রামারটা কীরকম করে শেখানো হয় না, গ্রামার ইজ টট ইন্ডাকটিভলি অ্যান্ড ইনডাইরেক্টলি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, লিসেনিং অ্যান্ড স্পিকিং আর নেগলেক্টেড ইন ডাইরেক্ট মেথড, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং নাকি গ্রামার ট্রান্সলেশন মেথড নাকি সিচুয়েশনাল অ্যাপ্রোচ। তো এর উত্তর হয়ে যাবে কি গ্রামার ট্রান্সলেশন মেথড। কারণ কি বলতো, ডাইরেক্ট মেথডে কি করা হয় না অ্যাটেনশন দেওয়া হয়, অ্যাটেনশন ইজ অন স্পিকিং অ্যান্ড লিসেনিং। তো এটা নেগলেক্ট করা হয় কোন পদ্ধতিতে না গ্রামার ট্রান্সলেশন মেথডে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, সিমুলটেনিয়াস ইউজ অফ 4 ল্যাঙ্গুয়েজ স্কিল ইজ ফলোড ইন গ্রামার ট্রান্সলেশন মেথড, ডাইরেক্ট মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। তো এর উত্তর কি হয়ে যাবে না কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, কন্টেক্সচুয়ালাইজেশন ইজ এ বেসিক প্রাইমস ইন ওরাল অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ নাকি দ্য সাইলেন্ট ওয়ে না কমিউনিটি ল্যাঙ্গুয়েজ টিচিং। তো এর উত্তর হয়ে যাবে কি না কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ ম্যাটার অফ হ্যাবিট ফরমেশন, হুইচ মেথড বিলিভস ইন দিস থিওরি, সিএলটি অ্যাপ্রোচ, ডাইরেক্ট মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড নাকি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। তো এর উত্তর হয়ে যাবে কি না স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, অ্যাকিউরেসি ইজ দ্য গোল অফ হুইচ মেথড, ডাইরেক্ট মেথড, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, সিএলটি অ্যাপ্রোচ না দ্য সাইলেন্ট ওয়ে। এর উত্তর কি হয়ে যাবে না স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, কমিউনিকেশন ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম ইজ এ গোল অফ ডাইরেক্ট মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড নাকি সিএলটি অ্যাপ্রোচ মানে যেটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং নাকি কন্টেন্ট বেসড টিচিং। তো এর উত্তর হয়ে যাবে মানে কমিউনিকেশন ইনসাইড অর আউটসাইড দ্য ক্লাসরুম ইজ এ গোল অফ সিএলটি বা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন অফ স্কিল ইজ এ ডিজায়ার গোল অফ দ্য সাইলেন্ট ওয়ে, গ্রামার ট্রান্সলেশন মেথড, সিএলটি অ্যাপ্রোচ নাকি কন্টেন্ট বেসড টিচিং। তো এর উত্তর হয়ে যাবে কি না কন্টেন্ট বেসড টিচিং।
নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, ফাংশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ ইজ এমফাসাইজড ইন বাইলিঙ্গুয়াল মেথড, সিএলটি অ্যাপ্রোচ, ওরাল অ্যাপ্রোচ নাকি সাজেস্টোপিডিয়া। তো এর উত্তর হয়ে যাবে কি না সিএলটি অ্যাপ্রোচ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, মিস্টেক আর টলারেবল ইন হুইচ মেথড, ওরাল অ্যাপ্রোচ, বাইলিঙ্গুয়াল মেথড, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং নাকি গ্রামার ট্রান্সলেশন মেথড। তো এর উত্তর হয়ে যাবে কি না কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই অ্যাপ্রোচ বা মেথড সম্পর্কে যেসব প্রশ্নগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো তোমরা প্রত্যেকটা ভালোভাবে দেখবে এবং বারবার করে দেখবে, ঠিক আছে? এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য তোলা হয়েছে। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, দ্য কনসেপ্ট লাইক ন্যাশনাল সিলেবাস, competence, meaning focused teaching, etc. are recurrently found in grammar translation method, direct method, bilingual method নাকি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো এর উত্তর হয়ে যাবে কি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, গ্রেডেশন অফ স্টেকস ইজ এ কনসেপ্ট দ্যাট ইজ জেনারেলি ফাউন্ড ইন কমিউনিটি ল্যাঙ্গুয়েজ টিচিং, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, ডাইরেক্ট মেথড নাকি বাইলিঙ্গুয়াল মেথড। এর উত্তর হয়ে যাবে কি না কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনফ্লুয়েন্স গ্রেটলি বাই কগনেটিভ সাইকোলজি। অপশান দেখো, ডাইরেক্ট মেথড, বাইলিঙ্গুয়াল মেথড, কমিউনিকেটিভ মেথড নাকি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। তো এর উত্তর হয়ে যাবে কি না কমিউনিকেটিভ মেথড। তো বলে রাখি তোমাদেরকে এই মেথড এবং অ্যাপ্রোচের মধ্যে তোমাদের যেগুলো বেশি বেশি করে দেখতে হবে, যেরকম হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড বা ডাইরেক্ট মেথড, তারপরে হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড, তারপরে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং আর কমিউনিকেটিভ মেথড বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে? এগুলো বেশি করে একটু ফোকাস করবে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, ইভালুয়েশন ইজ হোয়াট উই কল অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন ইজ মোর কম্প্রিহেন্সিভ দেন অ্যাসেসমেন্ট নাকি ইভালুয়েশন ইজ এ ন্যারো কনসেপ্ট কম্পারেড টু অ্যাসেসমেন্ট নাকি ইভালুয়েশন ইজ হোয়াট উই কল এক্সামিনেশন। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে ইভালুয়েশন বা মূল্যায়ন আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সাবমেটিভ ইভালুয়েশন আর একটা হচ্ছে ফর্মেটিভ ইভালুয়েশন, ঠিক আছে? একটা কি না সাবমেটিভ ইভালুয়েশন কাকে রেফার করে না অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এবং ফর্মেটিভ ইভালুয়েশন কাকে রেফার করে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। সুতরাং এর উত্তর কি হয়ে যাবে না ইভালুয়েশন ইজ মোর কম্প্রিহেন্সিভ দেন অ্যাসেসমেন্ট। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, হোয়াট আর দ্য থ্রি কম্পোনেন্টস অফ ফার্স্ট মডেল অফ এনি অর্গানাইজড ইনস্ট্রাকশন। ফার্স্ট অপশান দেখো, প্যাডাগোগিক প্রসেস, লার্নিং অবজেক্টিভস, কন্টেন্ট অ্যানালিসিস। অপশান বি দেখো, কমিউনিকেটিভ প্রসেস, লার্নিং অবজেক্টিভস না কন্টেন্ট অ্যানালিসিস। অপশান সি দেখো, ইভালুয়েশন অবজেক্টিভ, লার্নিং এক্সপিরিয়েন্স নাকি ইভালুয়েশন প্রসেস। অপশান ডি দেখো, কন্টেন্ট অ্যানালিসিস, অবজেক্টিভস নাকি টিচিং স্ট্র্যাটেজি। তো এর উত্তর হয়ে যাবে কি ইভালুয়েশনাল অবজেক্টিভস, লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ইভালুয়েশন প্রসেস। নেক্সট প্রশ্ন দেখো, ল্যাঙ্গুয়েজ এবিলিটি টেস্ট ইজ অলসো এ কাইন্ড অফ সাইকোলজিক্যাল টেস্ট, অ্যাটিটিউড টেস্ট, পার্সোনালিটি টেস্ট নাকি নন ভার্বাল টেস্ট। এর উত্তর হয়ে যাবে কি না ল্যাঙ্গুয়েজ এবিলিটি কি সাইকোলজিক্যাল টেস্ট। নেক্সট প্রশ্ন দেখো, র্যাঙ্ক অর্ডারিং ইজ ডান ইন ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, নর্ম রেফারেন্স টেস্ট, ইসেপটিভ রেফারেন্স টেস্ট নাকি ডায়াগনস্টিক টেস্ট। তো এর উত্তর হয়ে যাবে কি না নর্ম রেফারেন্স টেস্ট। তো তোমাদেরকে বলে রাখি যে আমাদের ক্লাস টেস্ট হয়, ঠিক আছে? সেটা বিভিন্ন ধরনের টেস্ট হয়, যেমন অ্যাপটিটিউড টেস্ট হতে পারে, ডায়াগনস্টিক টেস্ট হতে পারে, ঠিক আছে? অ্যাচিভমেন্ট টেস্ট হতে পারে, প্রফিসিয়েন্সি টেস্ট হতে পারে, নর্ম রেফারেন্স টেস্ট হতে পারে এবং ক্লোজ টেস্টও হতে পারে। তো এগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট টার্ম যেগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, ইন ইসেপটিভ রেফারেন্স টেস্ট ইজ, অপশন দেখো, এ লার্নার্স পারফর্মস
in measured against his own previous performance, নাকি a teacher's performance is compared to other performance, নাকি a student's performance is measured against some predetermined objectives, নাকি মেজার অ্যাচিভমেন্ট অফ এ গ্রুপ অফ লার্নার্স। তো এর উত্তর হয়ে যাবে কি এ লার্নার্স পারফরমেন্স ইজ মেজার্ড এগেনস্ট হিজ ওন প্রিভিয়াস পারফরমেন্স। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, অ্যানুয়াল এক্সামিনেশন ইন আওয়ার স্কুলস আর এক্সাম্পল অফ অ্যাচিভমেন্ট টেস্ট, ফর্মেটিভ টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট, নাকি অ্যাপটিটিউড টেস্ট। তো এটা বলে রাখি তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর উত্তর হয়ে যাবে কি না আমরা যে আমাদের স্কুলে যে এক্সামিনেশন বা পরীক্ষা হয় সেটা কি না সেটা প্রফিসিয়েন্সি টেস্ট। নেক্সট প্রশ্ন দেখো দেখো এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, সাপোজ ইউ হ্যাভ টু গিভ এ রেমেডিয়াল কোচিং টু সাম ওয়ান, ফর দিস পারপাস ইউ উইল টেক এ প্রফিসিয়েন্সি টেস্ট, প্লেসমেন্ট টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট, নাকি প্রোগ্রেস টেস্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো এর উত্তর কি হয়ে যাবে না ডায়াগনস্টিক টেস্ট। নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে দেখো, ব্যাক ওয়াজ ব্যাক অফ এক্সামিনেশন ইজ দ্য ইনফ্লুয়েন্স হুইচ এক্সামিনেশন হ্যাভ অন আওয়ার টিচিং, নাকি দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন প্রবলেম হুইচ এফেক্ট টিচিং, নাকি পেরেন্টস এক্সপেকটেশন হুইচ এফেক্ট টিচিং, নাকি ডিফেক্টস অফ ফরমেটিভ অ্যাসেসমেন্ট দ্যাট এফেক্ট টিচিং। তো এর উত্তর হয়ে যাবে কি না দ্য ইনফ্লুয়েন্স হুইচ এক্সামিনেশন হ্যাভ অন আওয়ার টিচিং। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ মেজারমেন্ট বেস মেথড। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো দেখো ডায়েরিজ, ক্লাসরুম অবজারভেশন, জার্নালস, নাকি চেকলিস্ট। তো এর উত্তর হয়ে যাবে কি না মেজারমেন্ট বেসড মেথডের এক্সাম্পল কি না চেকলিস্ট। ঠিক আছে, তো এই ছোট ছোট টার্মগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে, যেমন চেকলিস্ট বলো, ডায়াগনস্টিক টেস্ট বলো, ঠিক আছে, প্লেসমেন্ট টেস্ট বলো, এগুলো একটু ভালোভাবে দেখবে। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ওয়ান ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এ ফেয়ার টেস্ট, ভ্যালিডিটি, রিয়েলেবিলিটি, ইউজেবিলিটি, নাকি ডিফিকাল্টি। তো এর উত্তর হয়ে যাবে কি না ডিফিকাল্টি। নেক্সট প্রশ্ন দেখো, থিওরিক্যালি ইন হোয়াট টাইপ অফ টেস্ট অল দ্য স্টুডেন্ট ক্যান স্কোর 100 মার্কস অর all of them can get 0, প্লেসমেন্ট টেস্ট, নর্ম রেফারেন্স টেস্ট, রিলিয়েবল টেস্ট, নাকি ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। তো এর উত্তর হয়ে যাবে কি না ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। নেক্সট প্রশ্ন দেখো, দ্য কোয়েশ্চেন হু ইজ ইউর ফেভারিট পোয়েট ইজ অ্যান এক্সাম্পল অফ অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন, সাবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন, নাকি ক্লোজ টাইপ কোয়েশ্চেন। তো এর উত্তর হয়ে যাবে কি না সাবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন। নেক্সট প্রশ্ন দেখো, ইমপ্রেশনিস্টিক মার্কিং ইজ গিভিং এ সিঙ্গেল স্কোর অন দ্য বেসিস অফ ওভারঅল রিডিং অফ দ্য রিটেন ওয়ার্ক, অ্যাওয়ার্ডিং মার্ক টু হিজ ওন আনসার বাই দ্য স্টুডেন্ট, নাকি মাল্টিপল মার্কিং অফ এ রিটেন আনসার, নাকি অ্যানালিটিক্যাল মার্কিং অফ এ রিটেন আনসার। তো এর উত্তর হয়ে যাবে কি না গিভিং এ সিঙ্গেল স্কোর অন দ্য বেসিস অফ ওভারঅল রিডিং অফ দ্য রিটেন ওয়ার্ক। নেক্সট প্রশ্ন দেখো, দ্য সেম স্ক্রিপ্ট ইজ সামটাইম মার্কড বাই 3 or 4 এক্সামিনার ফর গ্রেটার রিলিয়েবিলিটি। দিস ইজ কাইন্ড অফ কোড মার্কিং, হলিস্টিক মার্কিং, মাল্টিপল মার্কিং, নাকি অ্যানালিটিক্যাল মার্কিং। এর উত্তর হয়ে যাবে কি না মাল্টিপল মার্কিং। নেক্সট প্রশ্ন দেখো, ইউ অ্যালাউ ইউর স্টুডেন্ট টু পিরিয়ডাইজ দ্য ক্রাইটেরিয়া অফ অ্যাসেসমেন্ট। দিস ইজ টেকনিক্যালি কল্ড সেলফ অ্যাসেসমেন্ট, পিয়ার অ্যাসেসমেন্ট, নেগোসিয়েটিং অ্যাসেসমেন্ট, নাকি সাবমেটিভ অ্যাসেসমেন্ট। এর উত্তর হয়ে যাবে কি না নেগোসিয়েটিং অ্যাসেসমেন্ট। সো
আজকের ক্লাস এই পর্যন্ত। প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।